দিদি তো অনেকদিন ধরেই বলছিল ঝিঙে পোস্ত করবে, বাবা তো ঝিঙে এনেছে। যাই দিদিকে তাহলে বলি ঝিঙে পোস্ত করে দিতে। দিদি ভাই তাড়াতাড়ি আসো, এই দেখো ঝিঙে, আমাকে ঝিঙে পোস্ত করে দাও না। मैं हूँ ना, তুমি চিন্তা করো না, এক ঝটকায় ঝিঙে পোস্ত করে দেবো তোমাকে। দাও তাহলে আমি তোমাকে ঝিঙেটা কেটে হ্যাঁ, দিচ্ছি। তুমি কেটে দিলে তো আমার ভালোই হয়। এদিকে তাহলে এই মশলাটা করে নি। দিদি আমি আর পারছি না। হ্যাঁ, আমি তো জানতাম তুমি এটাই বলবে। দাও আমি কেটে নিচ্ছি। তুমি রাগ করলে? না না, রাগ করিনি, রান্না করতে তো আমার ভালোই লাগে। যাও তুমি একটু ঘুরে আসো, ততক্ষণ আমি আমার কাজগুলো করে নিই। দিদি ভাই তুমি আগের দিনে ধুন্দুলটা তো রান্না করলে ও না? ভগবান, সে কি কথা! মাঝে আগের দিন ধুন্দুল দিয়ে পোস্ত দিয়ে করলো, খেলে না? না, কখন যে কি খেতে দিয়ে দেয় কিছুই বোঝা যায় না। দেখো ঝিঙে পোস্তটা কি সহজেই রান্না হয়ে গেল, কত তাড়াতাড়িও হয়ে গেল। দাও দাও দাও, আমাকে শিগগিরই খেতে দাও। আমি কিন্তু সবটা খেয়ে নিচ্ছি, তোমাকে আর দেবো না। তুমি শান্তিতে খাও, সে আমি আমারটা আগেই সরিয়ে রেখেছি। দিদি ভাই খুব টেস্টি হয়েছে, আরেকদিন করো।